আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমরা বৌমা নিয়ে যাচ্ছি, না 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 না, আমরা কিন্তু বৌমা নিয়ে যাচ্ছি না, আমার কোনো মেয়ে নেই, আমি নিজের মেয়ে নিয়ে যাচ্ছি। ছি 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 ছি, আপনি কি কথা বলছেন? না 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 না, আমাদের কিচ্ছু চায় না, এই পণ প্রথার বিরুদ্ধে আমি একেবারে। আমাদের কিচ্ছুটি লাগবে না, আমাদের শুধু আপনাদের মেয়েটাকে লাগবে। এবার যদি আপনাদের নিজের মেয়েকে কিছু দিতে ইচ্ছা হয় তাহলে আপনারা দেবেন, সেইটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনাদের মেয়ে, আপনারা বুঝবেন কি দেবেন। আমরা শুধু গিয়ে বড়জন কি বলবো, না ভালো হয়েছে, যা দিয়েছে ভালো হয়েছে, এর থেকে তো বেশি কিছু না। এবার ধরুন গরমকালে আমাদের তো পাখা রয়েছে, ফ্যান চালিয়েই হয়ে যায়, কিন্তু ওর তো গরম লাগবে না, ওর জন্য একটা এসি দিয়ে দিলেন। তারপর জামা কাপড় কাচাকুচি করতে অসুবিধা হবে, তার জন্য একটা ওয়াশিং মেশিন দিয়ে দিলেন। তারপর ধরুন আমরা তো পুজোর জল খেয়ে অভ্যস্ত, কি আর গরমে ওই জল খেতে পারবে, ওর জন্য একটা ফ্রিজ দিয়ে দিলেন। তারপরে ধরুন আমাদের তো সেই পুরোনো আমলের টিভি রয়েছে, ওই দেখে কি আর ওর পোষাবে, ওর জন্য একটা 42 ইঞ্চের বড় টিভি দিয়ে দিলেন। আমার দেখেও খুব ভালো লাগছে দিদি যে আপনি এখন থেকে আমার মেয়ের কথা এত ভাবছেন। সত্যি আমার মেয়ে কি ভাগ্যবতী যে আপনার মতো একজন শাশুড়ি পাবেন। সত্যি আপনি যখন ওর এতই অসুবিধার কথা ভাবছেন, তখন আমি আপনাকে বলি আমার মেয়ে না একটু নিরিবিলি থাকতে পছন্দ করে, তো আমরা যখন এত কিছু দিতে পারছি আমরা একটা বাড়িও দিতে পারবো, মেয়ে জামাই ওখানে শান্তিতে আলাদাভাবে থাকবে, কোনো অসুবিধা হবে না।